آله وصحبه أجمعين। আমাদের আজকের মূল আলোচনা সূরা ফাতিহা সম্পর্কে। তো শুরুতে আমি আল কোরআন সম্পর্কে একটা কথা বলি। আল কোরআনের সাথে আমাদের সম্পর্কটা একটু রিপেয়ার করা দরকার মুসলিম হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করতে পারে যা কখনো ক্ষতির সম্মুখীন হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাব তেলাওয়াত করাকে একটা ব্যবসার সাথে তুলনা করেছেন। ইমাম আল-আজুরি তিনি বলছেন, ওয়াকাদ আলামা আল্লাহু তাআলা খালকাহু আন্না মান তালাল কুরআন ওয়া আরাদা বিহি মুতাজারাতা মাওলাহুল কারীম ফাইন্নাহু ইউরাব্বিহুহু রিবহা আল্লাযী লা বা'দাহু রিবহ। ইমাম আজুরি বলছেন যে আল্লাহ তাআলা একটা জিনিস সৃষ্টিকে জানিয়ে দিলেন যে যে কোরআন তেলাওয়াত করবে এবং এর দ্বারা তার মাওলার সাথে, মাওলা বলতে এখানে প্রভু, আল্লাহর সাথে একটা মুতাজারা অর্থাৎ একটা লেনদেন, একটা ব্যবসার আশা করবে, আল্লাহ তাকে এমন লাভ দিবেন, ব্যবসা তো মানুষ করে লাভের আশায়, আল্লাহ তাকে এমন লাভ দিবেন যার পরে আর কোনো লাভ নাই। ওয়া ইউআরিফুহু বারাকাতাল মুতাজারাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং দুনিয়া ও আখিরাতে এই যে ব্যবসাটা সে করলো, এই ব্যবসার বরকতের সাথে তাকে পরিচিত করবেন। দুনিয়া ও আখিরাতে আমাদের সমস্ত কল্যাণ আল কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা সর্বোত্তম, এবং নেক আমলকারী মুমিনদেরকে এই সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। এই জন্য নাসব ইয়াহইয়া ইবনে আবি কাসীর তিনি বলছেন, ইদাল তাবাসাত আলাইকা তুরুক, যখন তোমার কাছে পথগুলো ব্যাপারে তুমি কনফিউজ হয়ে যাও কোন পথে তুমি চলবে, ওয়াশতাবাহাত আলাইকাল উমুর, এবং সমস্ত বিষয় তোমার কাছে কনফিউজিং মনে হয়, সিরতা ফি হায়রাতিন মিন আমরিক, তুমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও কোন দিকে যাবে, কোন দিকে চলে, দাকা বিহা সদরুক, তোমার অন্তর সংকীর্ণ হয়ে যায়, ফারজি' ইলাল কুরআন আল্লাযী লা হায়রাতা ফিহি, তুমি কোরআনের কাছে ফিরে এসো যে কোরআনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। ওয়াকিফ আলা দালাইলিহি মিনাত তারগীব ওয়াত তারহিব, তুমি এখন কোরআনের যে ইন্ডিকেশনগুলো আছে সেই ইন্ডিকেশনের সামনে দাঁড়াও। এর মধ্যে কি আছে? তারগীব ওয়াত তারহিব, কোরআন মানুষকে আশা দেয় এবং ভয় দেখায়, ওয়াদ ওয়াল ওয়াঈদ, প্রতিশ্রুতি দেয় এবং হুমকি দেয়, শাস্তি ভয় দেখায়, ওয়া ইলা মা নাদাবাল্লাহু ইলাইহি মুমিনুন মিন তাআ, এবং আল্লাহ তাআলা যা কিছু মুমিনদেরকে করতে উৎসাহ দিয়েছেন আনুগত্যের, এবং তারকিল মাসিয়া, এবং পাপ পরিত্যাগের কথা যেটা আল্লাহ বলেছেন, ফা ইন্নাকা তাখরুজু মিন হায়রাতিক, তুমি তোমার দ্বিধাদ্বন্দ্ব থেকে তুমি বের হতে পারবে, ওয়া তারজিউ আন জাহালাতিক, তোমার যে অজ্ঞতা ছিল সে অজ্ঞতা দূর হয়ে যাবে, ওয়া তানাস বাদা ওয়াহশাতিক, এবং তোমার যে নিঃসঙ্গতা তুমি এর আগে অনুভব করছিলে, কারণ একটা মানুষ যখন দ্বিধান্বিত থাকে পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে, তখন কোনটা সঠিক কোনটা ভুল, কোন পথে চলবো, আল্লাহ সন্তুষ্টি কোন দিকে, আমার দুনিয়া আখিরাতের কল্যাণটা কোন দিকে আছে, এই অবস্থাটা এক ধরনের ওয়াহশা বা নিঃসঙ্গতা, এটা এক ধরনের নিঃসঙ্গতা, আমার নিজের মধ্যেই, তা অনেক সঙ্গী সাথে থাকলেও তখন তার অন্তরের মধ্যে সে নিঃসঙ্গতা অনুভব করে। এই জন্য তিনি বলছেন যে তুমি কোরআনের কাছে ফিরে আসো, এবং কোরআন, কারণ আল্লাহ তাআলা কোন আয়াতের ব্যাখ্যায় তিনি, এই কোন আয়াতের আলোকে তিনি এটা বলছেন যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যেটা সবচেয়ে উত্তম, এই পথটা সবসময় দেখাবে, এটা আল্লাহ তাআলার পরিস্থিতি। কাজে তুমি যদি এইভাবে ফিরে আসো, তুমি নিঃসঙ্গতার পরে তুমি স্বস্তি খুঁজে পাবে, ওয়া তাকওয়া বা'দাফিক, তোমার দুর্বলতার পরে তুমি এখানে শক্তি খুঁজে পাবে। এবং আল কোরআনের মধ্যে মুসলিমদের সমস্ত সম্মান এবং মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, তোমাদের প্রতি একটা কিতাব অবতীর্ণ হয়েছে, যেমন তোমাদের জিকির আছে। তোমাদের জিকিরের অর্থ কি? তোমাদের জিকিরের দুইটা অর্থ হয়, একটা অর্থ হচ্ছে জিকির মানে হচ্ছে উল্লেখ, অর্থাৎ তোমাদের মর্যাদা, সম্মান মর্যাদা আছে, তোমাদের উল্লেখ আছে না, তোমাদের সম্মান মর্যাদা এই অর্থে। অথবা জিকিরের অর্থ হতে পারে যে এখানে তোমাদের জন্য কল্যাণকর উপদেশ রয়েছে। জিকির শব্দটা অনেক ব্যাপক একটা শব্দ, এবং আল কোরআনে বারবার এই জিকির শব্দটা বিভিন্নভাবে কিন্তু নিয়ে আসা হয়েছে, কোরআনকে জিকির বলা হয়েছে। তার কারণ কোরআন মানুষকে স্মরণ করিয়ে দেয়, মানুষের জীবন উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়,
এবং যখন স্মরণ করানোর কথা আসে, একটা প্রশ্ন আসে যে আসলে স্মরণ করে মানুষ কোন জিনিসটা বলেন তো, যেটা মানুষ আগে থেকে জানে। তাহলে এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আল কোরআন মানুষকে কোনো একটা কিছু স্মরণ করে দিয়েছে আগে থেকে, সে জানে, যেটা তার মধ্যে অর্থাৎ তার ফিতরাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহর একত্ববাদের দিকে ঝোঁক, এবং মানুষের যে একটা জীবন উদ্দেশ্য আছে, জীবন উদ্দেশ্য সে খুঁজবে। মৃত্যুতেই শেষ না, মৃত্যুর একটা জীবন, এটা মানুষ জন্মগত মানে সৃষ্টিগতভাবে মানুষ এটার প্রতি একটা ঝোঁক আছে, এটা মানুষের মধ্যে বিল্ট ইন একটা বিষয়। এই জিনিসটাকে আবার আল কোরআন যেহেতু বারবার স্মরণ করায়, এই জন্য আল কোরআনের মধ্যে বারবার এটা আসছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এই যিকির থেকেই শব্দটা আসছে ইয়াতাযাক্কারুন। তাযাক্কুর শব্দের মানে হচ্ছে স্মরণ করা, মানে এটার অনুবাদ অনেক সময় করা মুশকিল। আল কোরআনের বোঝার ক্ষেত্রে আল কোরআন অনুবাদ করা দেখা যায় যে একটা শব্দে এটাকে প্রকৃত ভাব প্রকাশ করতে গিয়ে অনেক শব্দ চলে নিয়ে আসতে হয়। এই জন্য লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন এর অনুবাদে অনেক সময় পাওয়া যায় যেটা থাকে যারা তার উপদেশ গ্রহণ করে অথবা শিক্ষা নেয়। তো আরেকটু সুন্দর হবে যে তারা উপদেশ নিয়ে সচেতন হয়, এখানে সচেতনতার একটা সেন্স আছে এই তাযাক্কুর শব্দের মধ্যে। যাই হোক, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই একই জিনিসের দিকে কথা বলেছেন। তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, এই কিতাবের দ্বারা আল্লাহ তাআলা একদল লোকের মর্যাদা বাড়িয়ে দেন, তাদেরকে উন্নীত করেন, এবং এর দ্বারা অন্যদেরকে তিনি অবনত করেন। এরপর একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ কোরআন অবতীর্ণ করার মূল উদ্দেশ্য কি? আল্লাহ যখন আল কোরআন অবতীর্ণ করলে, আমাদের কাছে আল কোরআন আসলো, আমরা এটাকে আল্লাহর বাণী বলে বিশ্বাস করি, আমাদের আসলে কি করণীয়? আল্লাহ কি চাচ্ছেন আমার কাছে আমরা কোরআন নিয়ে করবো? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আল কোরআনের সাথে তো রিলেটেড অনেক কাজ আছে। আল কোরআন মুখস্থ করা আছে, আল কোরআন পাঠ করা আছে, বোঝা আছে, অনেক কিছু। এই উদ্দেশ্যটা যদি আমরা খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদ 29 নম্বর আয়াতে এই উদ্দেশ্যের কথা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আপনার প্রতি একটা বরকতময় কিতাব আমি অবতীর্ণ করেছি হে নবী, লিয়াদাব্বারু আয়াতিহি, কেন অবতীর্ণ করলাম আপনার প্রতি? এরপর আল্লাহ কারণটা বলেছেন মানুষ কি করবে, এই কোরআন যে দিলাম, এই কোরআন নিয়ে মানুষ কি করবে। এখানে বলা হচ্ছে লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহ তাআলা বলছেন তারা যেন এটা নিয়ে তাদাব্বুর করে, অর্থাৎ কোরআন আয়াতগুলো নিয়ে তারা গভীরভাবে তারা চিন্তা ভাবনা করে। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা বোধশক্তির অধিকারী তারা যেন এটার উপদেশ নিয়ে সচেতন হয়। লিয়াতাযাক্কার, ওই যে শব্দটা আমরা বলেছি, দেখবেন বারবার আপনি পাবেন। আল কোরআনের উদ্দেশ্য কি? তাযাক্কুর, তাযাক্কুর। আচ্ছা, এখন এবং এই তাদাব্বুর, তাহলে এটা হলো মূল কাজ। আর কোরআনের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া দরকার, কোরআনের সাথে সম্পর্কটা কেমন হওয়া দরকার, মূল কাজটাকে বলা হয়েছে তাদাব্বুর, যে মূল কাজটা থেকে আমরা অনেক দূরে। এই জন্য আপনি একটু দেখেন, একটু যদি চিন্তা করি, আমরা পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, যে কিতাবটা, এই একটা মাত্র কিতাব মনে হয় আছে পৃথিবীতে, যেটা মানুষ পড়তে গিয়ে অনেক সময় বলে যে আমার কি আছে বোঝার দরকার নেই, কিন্তু আমি পড়বো, সেটা হচ্ছে আল কোরআন। এছাড়া অন্য কোনো কিতাব আজ পর্যন্ত আপনি এর উদাহরণ পাবেন না যে কেউ বলেছে যে আমার এটা কি আছে বোঝার দরকার নেই, আমি শুধু রিডিং পড়বো। কোনো ডাক্তারি বই কেউ কোনোদিন শুধু রিডিং পড়ে না, কোনো ইঞ্জিনিয়ারিং বই কেউ শুধু বলে না যে আমি শুধু রিডিং পড়বো। একটা অঙ্কের বই নিয়ে কেউ বলবে না যে আমি শুধু রিডিংটা পড়তে পারলেই হলো, এখানে কি অঙ্ক শেখানো আছে এটা আমার দরকার নেই, এখানে কি বার্তা আছে এটা দরকার নাই। একমাত্র এই আশ্চর্য আচরণটা আমরা করি, এবং আমরা মুসলিমরাই করি আল কোরআনের সাথে, আমরা মুসলিমরা আল কোরআনের সাথে এই আচরণটা বেশি করি। একটু চিন্তা করে দেখেন, এরা কথাটা ভুল কিনা আপনারাই বলবেন যে এই কাজটা। এবং এই জন্য এখানে আমাদের সুন্দর একটা প্রশ্ন, আব্দুল করিম আল বাক্কা একজন স্কলার আছেন, ওনার লেখা বাচ্চাদের তার বিয়ের উপরে সুন্দর কিছু বই আছে, এগুলোর উপর আমি কিছু একসময় লেকচার দিয়েছিলাম। উনি একটা সুন্দর কথা বলছেন যে আশ্চর্য বিষয় হচ্ছে বর্তমান মুসলিম বিশ্বে হিফজ করানোর ব্যাপারে স্পেশালাইজড অনেক মাদ্রাসা আছে, কিন্তু তাদাব্বুরের উপর স্পেশালাইজ মাদ্রাসা নেই। যেই মাদ্রাসা মানে মাদ্রাসার প্রচার করবে যে এই মাদ্রাসা, ধরেন একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তিনি প্রতিষ্ঠা করছেন, হ্যাঁ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলে কোরআন কম্পিটিশনে উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতো, তারপর এখান থেকে আরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তৈরি হবে, তাই না? এরকম হিফজ খুব ভালো হয়েছে এখানকার বাচ্চাদের, কিন্তু আপনার কোরআনের অর্থ বোঝার ব্যাপারে স্পেশালাইজড, এবং কোরআনের অর্থ তাদাব্বুর হচ্ছে কোনো অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা, এই ব্যাপারে স্পেশালাইজড কোনো মাদ্রাসা নাই। উনি এটা বলছেন, কথাটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে জিনিসটা, এই যে তাদাব্বুর আল কোরআনের, এই তাদাব্বুরের বিষয়টা কি, এটা আবার বোঝার বিষয় আছে, মানে এটা কেন এত গুরুত্বপূর্ণ, এটা কেন মূল উদ্দেশ্য, এর ফায়দা কি? এখানে আল হাসান আল বাসরি একটা সুন্দর উক্তি আছে, উনি বলছেন ওমা তাদাব্বুরু আয়াতিহি ইল্লা বিত্তিবাইহি, কোরআনের তাদাব্বুর হচ্ছে কোরআন অনুসরণ। কারণ কোরআন তাদাব্বুরের ফলাফল হচ্ছে একটা মানুষ
কোরআনকে অনুসরণ করবে। ওয়ামা হুয়া বিহিফজি হুরুফি উদাআতি হুদুদিহি। এরপর তিনি একটা কথা বলছেন, এটা আমাদের অবস্থার সাথে আমাদের মিলাইতে হবে, হ্যাঁ, আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। ওয়ামা হুয়া বিহিফজি হুরুফিহি ওয়া ইদাআতি হুদুদিহি, এটা কিন্তু এর হরফগুলো মুখস্থ করে এর সীমারেখাগুলোকে মানে অবহেলায় নষ্ট করার মাধ্যমে হবে না। কোরআনের হরফগুলো খুব ভালো মুখস্থ আছে, কিন্তু কোরআনের মধ্যে যেই শিক্ষাটা, এই শিক্ষাটাকে আমরা অবহেলায় নষ্ট করলাম। হাত্তা ইন্না আহাদাহুম লা ইয়াকুল, হাসান বসরি অত অনেক আগের যুগে, তাবি, হ্যাঁ, তাবি, সাহাবীদের পরের যুগে, কিন্তু তিনি বলছেন ইন্না আহাদাহুম লা ইয়াকুল, যে তাদের একজন বলছেন, মানে তার যুগের মানুষের কাছে বলছে, তা আমার যুগে তো আরো বেশি প্রযোজ্য। ইন্না আহাদাহুম লা ইয়াকুল লাকাদ ক্বারাতুল কুরআন ফামা আসকাতু মিনহু হারফান, মানে এক বলছে যে আমার যুগে একজন গর্ব করে বলে যে আমি পুরো কোরআন পড়েছি, একটা অক্ষরও বাদ দিই নাই। এবারে বোঝাতে যাচ্ছে যে পড়ার মধ্যে আমার একটা ভুলও হয় না, পুরো কোরআন আমি এত শক্তিশালী হাফেজ যে পুরোটা পড়ছি। তারপর তিনি বলছেন ওয়াকাদ ওয়াল্লাহি আসকাতাহু কুল্লাহু, আল্লাহর শপথ সে পুরো কোরআনটাকেই কি করেছে, বাদ দিয়ে গিয়েছে, মানে কোরআনের কোনো। এরপর তিনি বলছেন মানে কি, মা ইউরাল কোরআন লাহু ফি খুলুকিন ওয়ালা আমাল, তার আচরণ অথবা আমলের মধ্যে কিন্তু কোনো কোরআন নাই। এই কথাটা তিনি বলছেন হাসান বসরি অনেক আগে। সিমিলারলি আরেকটু মাঝখানের যুগের একজন আবু শামা আল মাকদিসি, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, এটাও অনেক আগের যুগের, ধরেন আপনার ওনার সালটা আমার এখানে খেয়াল নাই, তো অনেক আগের। উনি বলছেন, আমি যে বাংলাটা বলছি তার কথার উক্তি, আজ অধিকাংশ কোরআন শিক্ষার্থীর লক্ষ্য কেবলমাত্র শক্তিশালী হিফজ, দ্রুত তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ, হরফের মাখরাজ বিশুদ্ধ করা এবং সুন্দর কণ্ঠে পড়া। আমি কিন্তু এই বিষয়েরই লোক, মানে আমি মনে করি না যে আমি ওর বিরুদ্ধে, আমি কিন্তু এর পক্ষের লোক। আমি তাজবিদের শিক্ষক, কিন্তু আমি তাজবিদের শিক্ষক, এবং কোরআন হিফজ আমার খুব পছন্দের কাজ, কোরআন হিফজ করানো এগুলো। কিন্তু বাস্তবতাটা উনি যেটা তুলে ধরছেন, আসলে আমাদের অবস্থাটা এটাই। এরপর তিনি বলছেন যে যদিও এগুলো ভালো, এসবই ভালো, মাখরাজ ঠিক করা আর সুন্দর কণ্ঠে পড়া আর কোরআন হিফজ করা, এসব কিছু ভালো, তবে এগুলোর চেয়ে আরো গুরুত্বপূর্ণ উত্তম বিষয় রয়েছে, যা হলো কোরআনের অর্থ বোঝা, তা নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআনের নির্দেশনা অনুযায়ী আমল করা, সীমারেখা মেনে চলা এবং সুন্দর তেলাওয়াতের আসল ফলাফল হিসেবে আল্লাহ ভীতি অর্জন করা। সুন্দর তেলাওয়াতের ফলাফল কি? সুন্দর তেলাওয়াত হচ্ছে যেমন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিন আহসানিন নাসি বিল কুরআনি সাওতান মান ইযা সামি'তুম হাসিবতুমুহু ইয়াখশাল্লাহ। কোরআনের সবচেয়ে সুন্দর কণ্ঠ ওই লোকের যার তেলাওয়াত শুনে তোমার মনে হয় যে সে আল্লাহকে ভয় করে। তেলাওয়াতের মধ্যে আল্লাহ ভীতিটা ফুটে উঠে। তাইলে এরকম ইমাম ছিলেন হয়তো, যিনি কোনো সালাতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ার সময় নরমালি পড়তে পারতেন না, এটার দ্বারা প্রভাবিত হতেন। এরকম ঘটনা আছে যে বারবার করে এই আয়াত পড়ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, কারণ সূরা ফাতিহা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, কিন্তু মূল জিনিসটা এই ওভারঅল আল কোরআনের সাথে আমাদের আচরণের সাথে কানেক্টেড, এই জন্য কিছু কথা আমরা বলছি। আচ্ছা, এরপর এরকম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান তাদাব্বাল কুরআন তালিবান আল হুদা মিনহু, যে সত্যি কোরআন নিয়ে চিন্তা করবে হেদায়েত পাওয়ার জন্য, এখান থেকে সে হেদায়েত পেতে চাচ্ছে, তাবায়্যানা লাহু তারিকুল হক, তার জন্য সত্যের পথটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকজন আলেম তিনি বলছেন, ইবনু মাসউদের একটা কথা আছে, সেটার আলোচনা বলছেন। ইবনু মাসউদ কথা রাদিয়াল্লাহু আনহু, তার কথাটা হচ্ছে ইকরাউল কোরআন ওয়া হাররিকু বিহিল কুলুব, তোমরা কোরআন পড়ো এবং কোরআন দ্বারা অন্তরটাকে নাড়া দাও। হ্যাঁ, তারা কিন্তু এটা আসলে অর্থটা বোঝাচ্ছে, কোরআনের সুরটা না, কিন্তু আমরা হচ্ছে কোরআনের সুরের দিকে আমাদের ফোকাস বেশি থাকে। এই জন্য আমাদের অনেক সময় দেখা যায় যে যত গানের সুরের কাছাকাছি হয় তত বেশি আমরা মানুষের কাছে পপুলার তেলাওয়াত, যেটা বেশি গানের সাথে মিল আছে, মানে অনেক সুরে লাগে। তো তিনি বলছেন যে এটার দ্বারা অন্তরকে তুমি প্রভাবিত করো। ওয়ালা ইয়াকুন হাম্মু আহাদিকুম আখিরাস সূরা, তোমাদের কারো লক্ষ্য যেন সূরার শেষে পৌঁছানো না হয়, সূরার শেষ পর্যন্ত পৌঁছানো না হয়। তারপরে এখানে এর আলোকে একজন আলেম বলছেন যে তাহলে আল মুহাররিকাতুল কুলুব বলছেন যে আত-তাদাব্বুর ফামিম্মা ইউঈনু আলা কিরাআতি আত-তাদাব্বুর আল মুহাররিকাতিল কুলুব, যে তাদাব্বুর সহ তেলাওয়াত করা যেটা অন্তরকে নাড়া দিবে, এটার সাহায্যকারী বিষয়টা কি, আইয়াকুনা হিজবুল কারিই ওয়াক্তাল কিরাআ লা মিকদার আল কিরাআ। তিনি বলছেন হিজব মানে প্রত্যেক একজনের
নির্ধারিত অংশ আছে, প্রতিদিন আমি এতটুকু পড়বো, এটা হচ্ছে সময়ের ভিত্তিতে হবে, এটা পরিমাণ ভিত্তিতে হবে না। অর্থাৎ আমরা এভাবে ঠিক করে নিব না যে আমি প্রতিদিন 1 পারা পড়তে হবে। আমার টার্গেট থাকবে আমি প্রতিদিন 1 ঘন্টা পড়বো, ধরা যাক 1 ঘন্টা কোরআন পড়বো, কিন্তু আমি এই সময় চিন্তা ভাবনা করবো। আচ্ছা, যারা আপনারা এখানে যেমন কোরআন আইন সেন্টারে হিফজের প্রোগ্রামও আছে, হিফজের প্রোগ্রাম সারা বিশ্বব্যাপী আছে, হিফজের প্রোগ্রামের সাথে কিন্তু কোনো শত্রুতা নাই, হিফজের প্রোগ্রাম ভালো চলবে। মূল বক্তব্য হচ্ছে যে আপনি যেমন হিফজ ধরে রাখার জন্য আপনারা কতখানি তেলাওয়াত করেন রোজ, আপনাদের একটা পরিমাণ আছে না, উস্তাদরা কতটুকু বেঁচে দিচ্ছে আপনাকে রিভিশন, ধরে দেখ 1/2 পারা 1 পারা পরিমাণ অনুযায়ী, এটা কিন্তু রিভিশন। হিফজ যারা করেন, যারা হিফজ করবে তারা কিন্তু হিফজের চেয়ে নতুন হিফজ করা আছে রিভিশন বেশি গুরুত্বপূর্ণ, কারণ নতুন হিফজ করা সহজ, রিভিশন মনে রাখা কঠিন। তো এখন একটা নির্ধারিত পরিমাণ আমরা ছাত্রদেরকে দিই যে প্রতিদিন 1 পারা 2 পারা। হাফেজ যদি হয়ে যায়, হাফেজের জন্য রেকমেন্ডেড সবচেয়ে ভালো হচ্ছে 5 পারা প্রতিদিন 5 পারা যদি রিভিশন দেয় তাহলে কোনোদিন ভুলবে না হাফেজ। আর যদি না হয় তো কমপক্ষে হলো 3 পারা, মানে দুর্বল হাফেজ কেউ যদি হয় তাহলে তার খুব প্রতিদিন কমপক্ষে 3 পারা রিভিশন দেওয়া উচিত। আচ্ছা, কিন্তু এটা হলো হিফজের জন্য, ঠিক আছে, এটা ভালো, কিন্তু তাদাব্বুরের জন্য আরেকটা থাকতে হবে, এবং সেটা ওইভাবে না, সেটা হচ্ছে সময় ধরে আপনার 1/2 ঘন্টা বা 1 ঘন্টা সময় অ্যাসাইন থাকতে হবে তাদাব্বুরের জন্য। এরপর এই শেষ ইবনে তাইমিয়ার আরেকটা কথা দিয়ে শেষ করে সাথে আলোচনা চলে যাবো। ইবনে তাইমিয়া বলছেন দাখালা ফি কাউলিহি খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা ফেমাস হাদিস, তোমাদের সর্বোত্তম হচ্ছে কোরআন শিখে এবং অন্যকে শেখায়, তাই না? সর্বোত্তম যে কোরআন শিখে অন্যকে শেখায়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি বলছেন যে এই বক্তব্যের মধ্যে দাখালা ফি কাউলিহি, এই বক্তব্যের মধ্যে সবচেয়ে আগে ঢুকেছে হচ্ছে তালিম হুরুফ মাআনিহি জামিআন, কোরআনের হরফ শিখা এবং অর্থ শিখা দুটোই প্রবেশ করেছে। বাল তাআল্লুমু মাআনিহি হুয়াল মাকসুদুল আউয়াল মিন তাআল্লুমি হুরুফিহি, অর্থাৎ বরং তিনি বলছেন যে এর অর্থ শেখাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, কোরআনের অর্থ শেখাটাই ছিল মূল উদ্দেশ্য। হরফ শেখার উদ্দেশ্য কি? অর্থ শেখা। ওয়াযালিকা আল্লাযী ইয়াজিদুল ঈমান, এটার দ্বারা ঈমান বাড়বে। কামা ক্বালা জুনদুব ইবনে আব্দুল্লাহ, এর দ্বারা ঈমান বাড়বে যখন মানুষ অর্থটা মূল লক্ষ্য হবে, আল্লাহ কি বললেন এটা মূল লক্ষ্য হবে, তখন বলছেন যে ঈমান বাড়বে। এরপরে বলছেন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া গায়রুহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং অন্যান্য সাহাবীরা তারা কি বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা ঈমান শিখেছি তারপর কোরআন শিখেছি। ফাজদাদনা ঈমানান, আমরা যখন কোরআনের প্রতি ঈমান এনে, অর্থাৎ কোরআন আমাদেরকে পথ দেখাবে, এই উদ্দেশ্য নিয়ে যখন আমরা কোরআন পড়েছি আমাদের ঈমান আরো বেড়েছে। ওয়া আনতুম, মানে তারা পরের জেনারেশনকে বলছেন, আনতুম তাআল্লামতুমুল কুরআন, তোমরা আগে কোরআন শিখে ফেলছো। সুম্মা তাতাআল্লামুনাল ঈমান ওয়া লিহাযা কানু ইয়াবকুনা মুদ্দাতান ইয়াবকুনা মুদ্দাতান ফি হিফযিস সূরা। তো উনি বলতে চাচ্ছেন যে তোমরা উল্টা করতেছো, তোমরা আগে কোরআন ফুল মুখস্থ করে ফেলছো, কিন্তু তোমাদের মধ্যে এই কোরআনকে নিয়ে কি করতে হবে, যে ঈমানটা, সেই ঈমানটা তোমরা আসে নাই। এই জন্য তিনি বলছেন যে আমাদের সময় একজন হচ্ছে একটা সূরার মধ্যে অনেক দীর্ঘ সময় ব্যয় করতে, কারণ তাদের যখন একটা সূরা তারা মুখস্থ করতেন, সেই সূরা শুধু হরফ মুখস্থ করার উদ্দেশ্য ছিল না, এর মধ্যে কি কি শিক্ষা আছে, কি অর্থ আছে, কি আদেশ আছে, কি নিষেধ আছে, এখানে কি কি মাসালা আসে, এগুলো বুঝে শুনে তারা এই মুখস্থটা করতেন। সূরা আল ফাতিহার আলোচনায় যদি আমরা চলে আসি, আমরা আসলে আজকে সূরা আল ফাতিহার মানে কোনো ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন বা অর্থ বা তাফসীর বলাটা আমার ঠিক মূল উদ্দেশ্য না। সূরা আল ফাতিহা বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104টা কিতাব অবতীর্ণ করেছেন। এই 104টা কিতাবের সামারি রয়েছে 3টা কিতাবের মধ্যে, একটা হচ্ছে তাওরাত, একটা হচ্ছে ইনজিল, আর একটা হচ্ছে কোরআন। এই 3টা কিতাবের সামারি আবার করা হয়েছে আল কোরআনের মধ্যে। আল কোরআনের সমস্ত শিক্ষার সামারি করা হয়েছে সূরা আল ফাতিহার মধ্যে, আর সূরা আল ফাতিহার সমস্ত শিক্ষার সামারি হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবং তার মানে সূরাটা খুব গুরুত্বপূর্ণ। এবং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা যদি আপনি এই জায়গা থেকে যদি সূরা ফাতিহার অর্থটা দেখতে শুরু করেন, তাহলে আপনি দেখবেন যে সূরা ফাতিহার মধ্যে একটা অদ্ভুত সিমেট্রি আছে। কারণ আপনি খেয়াল করেন, মানে সূরা ফাতিহাকে যত অ্যাঙ্গেল থেকে দেখবেন, আপনি যত বেশি করে দেখবেন, যত আপনি চমৎকৃত হবেন। সূরা আল ফাতিহা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহার একদম সেন্ট্রাল আয়াত।
এই সেন্ট্রাল আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা একটা বন্ধনে আবদ্ধ হই, এবং এই সেন্ট্রাল আয়াতের একটা অংশ আছে যেটা আল্লাহর, আরেকটা অংশ আছে বান্দার। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, এটা হচ্ছে তাওহীদের ঘোষণা, এবং আল্লাহর সাথে এটা আল্লাহর হক। তারপরে আসছে ইয়াকা নাস্তাইন, আমরা আপনাদের সাহায্য চাই, এটা হচ্ছে বান্দার হক। আপনি যদি এর আগেরগুলো খেয়াল করেন, ইয়াকা না'বুদুর আগের সবগুলো হচ্ছে ইয়াকা না'বুদুর সাথে কানেক্টেড, আর পরের গুলি খেয়াল করেন ইয়াকা নাস্তাইনের পরের সবগুলি ইয়াকা নাস্তাইনের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড দেখেন, যে শুরুতে যে জিনিসগুলো বলা হচ্ছে যে একজন মানুষ যখন কারো ইবাদত করবে, যার ইবাদত করবে এই মাবুদে কিছু যোগ্যতার দরকার আছে, এবং যে ইবাদত করবে তারও কিছু যোগ্যতার দরকার আছে। ইয়াকা না'বুদুর মধ্যে যে ইবাদতের ঘোষণা দেওয়া হলো, এর জন্য মাবুদটা কে? ইয়াকা না'বুদুতে এসে আমি সরাসরি একজনকে বলছি যে আমরা একমাত্র আপনার ইবাদত করি। সেই মাবুদটা কে? সেই মাবুদ যে ইবাদতের যোগ্য, এটা এস্টাবলিশ হওয়ার দরকার। এর জন্য কিছু এসেনশিয়াল কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো, ঠিক সেই কোয়ালিটিগুলো এর আগের গুলোতে আপনি পাবেন। কারণ শুরুতেই বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে, এবং আল্লাহর প্রশংসা করা মাত্র তার পরিচয় দেওয়া হলো যে তিনি রব্বুল আলামিন। আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা আল কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত কিন্তু আসলে লিঙ্কড, এটা চট করে বোঝা যায় না, কিন্তু চিন্তা করে বোঝা যায়। যেমন হামদ, আল হামদ, এখানে যে আল আসছে, আল দিয়ে বলছে সমস্ত সকল ধরনের প্রশংসা, সকল ধরনের প্রশংসা আল্লাহর। সাথে সাথে প্রশ্ন আসবে যে কেন, কি কারণ? সেই সকল প্রশংসা পাওয়ার যোগ্যতাটা কি যোগ্যতা, যেই কারণে আল্লাহ সমস্ত প্রশংসার যোগ্য? সাথে সাথে উত্তরটা আসছে যে রব্বিল আলামিন। তার পরিচয়টা এখানে এই পরিচয়টাই দরকার, এই জায়গায় আর কোনো পরিচয় দিতে হবে না। কারণ রব্বিল আলামিন মানে সমস্ত জগৎ, যত রকমের জগৎ আছে সবার প্রতিপালন যিনি করেন, সবার মুরাব্বি, সবাইকে যিনি প্রয়োজন পূরণ করেন, সবাইকে রিজিক দেন, সবাইকে প্রতিপালন করেন। প্রতিপালনের ক্ষেত্রে এই যোগ্যতাটা একমাত্র প্রকৃত মাবুদের জন্য মানায়, প্রকৃত মাবুদের সাথে এর একটা সম্পর্ক আছে। তাহলে এই কারণ, শুধুমাত্র এই জন্য আপনার প্রশংসা করা যেতে পারে। আচ্ছা, এরপর আপনি দেখেন যে যখনই রব্বুল আলামিন পরিচয়টা আসলো, সমস্ত সৃষ্টিকে যিনি প্রতিপালন করছেন, সেই প্রতিপালনটা কেমন, এই প্রশ্নটা আসে। যেমন আমরা অনেকে মুরব্বী, আমরা আমাদের বাচ্চাদের মুরব্বী হতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় বেশি কঠোর হয়ে যেতে পারি। মুরব্বীর ইমেজটা অনেক সময় অনেকের কাছে কি হয়, যে প্রতিপালন শাসন করে, ধরেন বলা হলো যে এই পুরা একটা স্কুলের প্রিন্সিপাল, একটা দেশের রাজা, যত বড় জায়গার সে অথরিটি, যত বড় জায়গাকে সে ম্যানেজ করে, তত মনে হয় যেন সে একজন খুব শক্ত মানুষ। এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানুর রহিম, সাথে সাথে আবার দয়ার কথাটা চলে আসলো, যেন জিনিসটার আপনি ব্যালেন্সটা বুঝতে পারেন। আচ্ছা, এরপর একই সাথে দেখেন যে আপনি এখন এখান থেকে আমরা মাবুদের কাছে যাব, যে আমরা তাইলে ইনি হচ্ছে আমাদের মাবুদ, কিন্তু সেই সাথে বান্দার অন্তরের মধ্যে এটার একটা প্রভাব আছে যদি আমরা বুঝে পড়ি সূরা ফাতিহা। কারণ হামদ মানে হচ্ছে এমন প্রশংসা, হামদ কিন্তু আরবিতে আমরা প্রশংসা আমরা জানি, হাম মানে সমস্ত প্রশংসা আল্লাহ, কিন্তু সব ধরনের প্রশংসা হামদ বলে না। হামদ হচ্ছে বিশেষ ধরনের প্রশংসা, যেই প্রশংসা জেনুইন। হামদ হচ্ছে জেনুইন প্রশংসা। যেমন আপনি কাউকে খুশি করার জন্য একটা কিছু বানিয়ে বলে দিলেন, এটাকে আরবিতে হামদ বলবে না, এটাকে বলবে মাদ। একই শব্দ দিয়ে, হা মিম দাল দিয়ে আরেকটা শব্দ আছে আরবিতে, এটা মাদ। মাদ মানেও প্রশংসা, ডিকশনারি খুললে পাবেন মাদ মানেও প্রশংসা আর হামদ মানেও প্রশংসা, কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য আছে সেন্সে। আল্লাহর ক্ষেত্রে মাদ বলা হয় না, আর ক্ষেত্রে হামদ বলা হয়েছে। কারণ হামদ হচ্ছে ওই প্রশংসা যে জেনুইন, অর্থাৎ যেটা জেনুইনলি ভালোবাসা এবং ভক্তি নিয়ে করা হয়, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে হামদের মধ্যে আল্লাহ তাআলার যেই সিফাতগুলো তার আপনার লাজিম এবং মুতাআদ্দি সব ধরনের সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার এক ধরনের সিফাত আছে যেগুলো হচ্ছে যেটার কারণে তিনি এটার সাথে সৃষ্টির হয়তোবা সরাসরি সৃষ্টির যে অনুগ্রহ, সৃষ্টিকে যে তিনি অনুগ্রহ করছেন এটার সম্পর্ক নাই। যেমন আমরা মানুষের প্রশংসা করতে, একটা মানুষকে প্রশংসা করতে পারি যে সে অনেক জ্ঞানী, কিন্তু হয়তো তার কাছ থেকে আমি কোনো ফেভার পাইনি, তারপরেও তার প্রশংসা করছি।
আচ্ছা, আরেকটা মানুষ সে আমাকে কিছু একটা ফেভার করলো, এই কারণে থেকে এটাকে আমরা শুকরিয়া আদায় করে বলি। হামদের মধ্যে এই দুই ধরনের প্রশংসায় অন্তর্ভুক্ত হয়ে গেছে, যে আল্লাহ তাআলা নিজস্ব সত্তাতেই তিনি প্রশংসার যোগ্য, এবং তারপরে তিনি যে সৃষ্টিকে দয়া করছেন, সৃষ্টিকে প্রতিপালন করছেন, তার প্রতিটা কাজ সৃষ্টির সাথে সৃষ্টি তিনি যা দিচ্ছেন অনুভব করছেন, এটার কারণে তিনি শুকরিয়ারও যোগ্য। এই জন্য প্রশংসা এবং শুকরিয়া সবটা আসছে এই হামদ শব্দের মধ্যে। এরপর তাহলে এই হামদ শব্দটা এই জন্য আপনি যদি বুঝে এই প্রশংসাটা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কাজ, সকল সিদ্ধান্তের জন্য এবং তার সকল গুণাবলীর প্রশংসিত, আপনার অন্তরের মধ্যেও এটা একই সাথে একটা জিনিস জন্ম দিচ্ছে, এটা হচ্ছে ভালোবাসা। হামদ অন্তরের মধ্যে ভালোবাসা জন্ম দেয়। আপনি একই সাথে আল্লাহকে চিনতে পারছেন, এটা হচ্ছে মাবুদের যোগ্যতা, আর সেই সাথে আপনার একটা যোগ্যতা দরকার আছে। আপনি যে আল্লাহর ইবাদত করবেন, এটার কিছু প্রিকন্ডিশন আছে। ইবাদত ভালোবাসা নিয়ে করতে হবে। আচ্ছা, শুধু ভালোবাসা হলে হবে না, আল্লাহকে শুধু ভালোবাসলে হবে না। শুধু ভালোবাসা আর কোনো অনুভূতি নাই, এটা গ্রহণযোগ্য না, এটা অ্যাকসেপ্টেড না। এই জন্য এরপরে আল্লাহর দয়ার কথা আসছে। এখন আল্লাহর প্রতিপালনটা আপনি চিনতে পারছেন যে আল্লাহ সেই রব যিনি দয়ার সাথে প্রতিপালন করেন। হ্যাঁ, সেই সাথে আপনার মনে যখন আপনি দয়ার কথা শুনলেন, আপনার মনের মধ্যে আশা আসলো। এই জিনিসটা যখন একজন বুঝে পড়ছে আর রহমান রহিম, আল্লাহ দয়ালু, তাহলে তার মনে আশা সঞ্চার হয়। আচ্ছা, ভালোবাসা হইলো, আশা হইলো, এই দুটা হইলেও হবে না। এরপর আরেকটা জিনিসের দরকার আছে, সেটা কি? ভয়। যেগুলো ভয়। ভালোবাসা এবং আশার পরে, কারণ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এই সব কিছু ভিত্তিতে। শুধু আশা করলেই হবে না। যে শুধু আশা করে আল্লাহর কাছে আর ভয় করে না, সে বেপরোয়া হয়ে যায়। যে শুধু ভয় করে আল্লাহর কাছে আশা করে না, সে কি হয়ে যায়? সে হতাশ হয়ে যায়। এইগুলি সব কিন্তু নেগেটিভ কোয়ালিটি এবং ইসলামের দূষণীয়। অনেক বড় গুনাহগার হইলেও তার জন্য হতাশ হওয়া দূষণীয়। আবার অনেক আমলদার মানুষ হইলেও, অনেক আমল থাকলেও তার জন্য আল্লাহর শাস্তি থেকে নিরাপদ বোধ করা কি দূষণীয়। কারণ ভয় এবং আশা থাকতে হবে। এই জন্য সাথে সাথে মালিকি ইয়াউমিদ্দিন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব নিকাশের বিষয়টা দিকে দৃষ্টান। কারণ দিন মানে হচ্ছে এখানে প্রতিদান। এখানে দিন মানে কিন্তু ধর্ম না। আমরা ধর্মকে যে দিন বলি, দিন শব্দটা একটা মজার শব্দ। দিন শব্দের দুইটা বিপরীত ধরনের অর্থ আছে। দিন মানে কাজ এবং দিন মানে প্রতিদান, দুইটি হয়। কাজ অর্থে যে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওখানে যে দিন আছে ওটা হচ্ছে যে কাজগুলো মানুষ করবে, তার ধর্মটা, যে ধর্মটা সে পালন করবে। আর মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে যে দিন শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে প্রতিদানের কথা বলা হচ্ছে। তাহলে একটা প্রতিদান দিবসের আল্লাহ হচ্ছেন কি? আল্লাহ হচ্ছেন মালিক। এই একই আয়াতটা আল্লাহ তাআলা দুইভাবে নাজিল করেছে। আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, মিমের পর আলিফ দিয়ে টান দিয়ে। আপনি অনেক আফ্রিকান দেশে গেলে শুনবেন তারা পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন, টান ছাড়া পড়তেছে মালিক। মালিক আর মালিক শব্দ, দুইটা শব্দ এই দুইভাবে, এই আয়াত দুইভাবে নাজিল হয়েছে। দুইটি আল কোরআন, কোনটাই আল কোরআনের বাইরে না, দুইভাবে নাজিল হয়েছে। এটার একটা তাৎপর্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মালিক না, মালিক এবং মালিক। কারণ মালিক হচ্ছে, মালিক কাকে বলে, যেটা আমরা বাংলায় মালিক যেটা বলি, এটা হচ্ছে আরবি টান দিয়ে যেটা মালিক, যেটা আমরা সূরা ফাতিহা যেভাবে আমরা পড়ি, এর অর্থ হচ্ছে যার কোনো একটা কিছু তাসাররুফ আছে। ধরেন এই জিনিসটা আমার, এই জিনিসটাকে নিয়ে আমি যা খুশি করতে পারি, এটা হচ্ছে আমি এটার মালিক। যে এটাকে আমি এখন ফেলে দিলাম, এটাকে আমি বিক্রি করে দিলাম, এটা আমি আপনাকে উপহার দিয়ে দিলাম, আমি যা খুশি করতে পারছি, এই জিনিসটা বোঝায়। এটা হচ্ছে মালিকানা, যেটা আমরা বাংলায় বলি, এটা আরবিতে টান দিয়ে মালিক। আর আরবিতে টান ছাড়া মালিকের অর্থ কি বলেন তো? রাজা। টান ছাড়া মালিক অর্থাৎ যে হুকুম দেয়। তাইলে এই জন্য বলা হচ্ছে তাসাররুফ আল ফি'লি আর তাসাররুফ আল কাউলি। দুই ধরনের তাসাররুফ আছে। একটা হচ্ছে ফি'লি, কাজের ক্ষেত্রে, যে আমি এটা কি করবো, এটা নিয়ে, এটা আমার ব্যাপার। আর একটা হচ্ছে হুকুম দেওয়া। এই জন্য মানুষের মধ্যে আছে অনেকে মালিক আছে কিন্তু সে মালিক না। আমরা সবাই কিছু না কিছু মালিক, আমাদের কিছু গাড়ি আছে, কারো টাকা আছে, বাড়ি আছে, যেটাই হোক, কিন্তু আমরা কেউ রাজা না। এখানে আমরা কেউ হুকুম দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এ দেশের মধ্যে আমার হুকুম চলে না, আমার এলাকায় আমার হুকুম চলে, তাহলে আমি মালিক না। কিন্তু আবার কেউ থাকতে পারে মালিক, থাকতে পারে সে মালিক না। হ্যাঁ, রাজা, কিন্তু কপর দক্ষিণ রাজা, তার কোনো ক্ষমতা নেই, কিছু চলে গেছে, এরকম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য পরিপূর্ণরূপে একত্রিত হয়েছে, এবং তিনি মালিক এবং মালিক। এই কারণে এই জিনিসটা বান্দার মধ্যে একটা ভয় এবং সম্ভ্রমের জন্ম দেয়। তাহলে দেখেন যে এই যে থার্ড পার্সনে আমরা এতগুলো কথা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, থার্ড পার্সনে আমরা বললাম।
এটা আমার একজন সত্তা, সেই সত্তা সম্পর্কে থার্ড পার্সনে আছি এখন আমরা সবগুলি থার্ড পার্সনে বুঝতে পারছি। এখানে কিন্তু কোনো সরাসরি কোনো কথা বলতেছি না আমি আল্লাহর সাথে সরাসরি। আমরা বলছি যে রব্বুল আলমিনের প্রশংসা, এবং তিনি হচ্ছেন দয়ালু, রহমান রাহিম নামের পার্থক্য বিস্তারিত আছে, এই আলোচনা এখন যাব না, এটা আমাদের এখন খুব দরকার নেই। দয়ালু, তিনি বিচার দিবসের মালিক, তিনি বিচার করবেন, একদিন জাস্টিস করবেন, এবং সেই দিন আমার কর্মফল আমি পাবো, এটা আমার জন্য একটা ভয়ের কথা। থার্ড পার্সনে এগুলো আসছে। এখন দেখেন আপনার কাছে একজন মাবুদের একটা দৃশ্য আপনার কাছে স্পষ্ট হচ্ছে, সেই সাথে আপনার অন্তরে কয়েকটা অনুভূতি তৈরি হয়ে গেছে, ভালোবাসা, ভয়, আশা, এগুলি তৈরি হয়ে গেছে, যেটা দিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন। এই জন্য ঠিক তারপরে আসছে ইয়াকা নাবুদ, এবং এখন থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সন চলে আসছে। বুঝতে পারছেন? যেন বিষয়টা এমন যে এটাকে ইলতিফাত বলে, আরবি অলঙ্কার শাস্ত্রের ভাষায় এটা বলে ইলতিফাত। অর্থাৎ আপনি এতক্ষণ থার্ড পার্সন ছিলেন, হঠাৎ করে আপনার যখন আপনি উপলব্ধি করলেন, তখন আপনি যেন তার প্রশংসা করার মাধ্যমে আল্লাহ প্রশংসা করলেন এতক্ষণ ধরে থার্ড পার্সনে। ফলে এখন যেন আপনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আপনি আল্লাহর কাছাকাছি চলে আসছেন। এখন আপনি তাকে সরাসরি অ্যাড্রেস করতে পারছেন। কি বলছেন? ইয়াকা নাবুদ, আমরা একমাত্র আপনার ইবাদত করি। ইয়াকা নাবুদের অর্থ কিন্তু একমাত্র আপনার ইবাদত করি, এই জন্য নাবুদুকা বলা হয় না। যদি আরবিতে নাবুদুকা বলা হতো, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে হচ্ছে আপনি, কাফটা যেটা এর মানে আপনি, নাবুদুকা বলা হলে অর্থ হতো যে আপনার ইবাদত করি, আরো কারো ইবাদত করলেও করতে পারি। কিন্তু ওই কাফকে যদি আগে নিয়ে আসা যায়, আপনি আপনাকে যদি আরবিতে আগে নিয়ে আসে, তাহলে আরবির নিয়মে এই অর্থটা সীমাবদ্ধ হয়ে যায়। তাহলে ইয়াকা বলে এটাকে আগে নিয়ে আসা হচ্ছে, এই জন্য অর্থ হয়ে গেছে একমাত্র আপনার ইবাদত করি। এরপর সাথে সাথেই এখন এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই যে জিনিসটা বান্দার দরকার হচ্ছে আল্লাহ সাহায্য। এখানে আপনার ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ খুব সুন্দর কথা আছে। তিনি বলছেন, তাআম্মালতু আনফা দুআ ফাইদা হুয়া সুআলুল আউনি আলা মারদাতিহি তাআলা। ইবনু তাইমিয়া বলছেন যে আমি চিন্তা করি সবচেয়ে দরকারি দোয়া কোনটা, সবচেয়ে উপকারী দোয়া কোনটা, সবচেয়ে দরকারি দোয়া কোনটা। তিনি বলছেন সবচেয়ে দরকারি দোয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ সাহায্য চাওয়া, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সাহায্য চাওয়া। সুম্মা রাআইতুহু ফিল ফাতিহা, তা বলছেন আমি এটা সূরা ফাতিহার মধ্যে আমি এটা দেখতে পেলাম যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কারণ এই জায়গায় সাহায্যটা সবচেয়ে বেশি দরকার। এই জায়গায় আমাদের সাহায্যটা সবচেয়ে বেশি দরকার, যে আল্লাহর ইবাদত করার ব্যাপারে সাহায্য। আমরা সাহায্যটা সাধারণত চিন্তা করি যে আমার পার্থিব যে প্রয়োজনগুলো আছে, পার্থিব বিপদ আপদ হোক, অথবা পার্থিব আমার যা কিছু চাওয়া আছে, আমি সম্পদ চাই, খ্যাতি চাই, যাই চাই, সেখানে আমার আল্লাহ সাহায্য লাগবে, এটা আমরা সহজে বুঝি। কিন্তু সবচেয়ে দরকার যে জায়গায় আমার সাহায্য, সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। এই জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এবং চিন্তা করার বিষয় আছে। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ, ইবনুল তাইমিয়ার ছাত্র, আপনার নিশ্চয়ই নাম শুনেছেন, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ, তিনি শুধু এটার উপর বই লিখেছেন, মাদারিজুস সালিকিন ফি মানাজিলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর তিনি বই লিখেছেন, মাদারিজুস সালিকিন। এই আয়াতের মধ্যে কি কি স্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, এখন আরেকজন আব্দুর রহমান সাদি, শেখ আব্দুর রহমান সাদি, তিনি তুলনামূলকভাবে সাম্প্রতিক সময়ের আলেম, তিনি মারা গিয়েছেন। তার একটা তাফসির আছে, সুন্দর একটা তাফসির আছে, মানে সাধারণ মানুষের পড়ার উপযোগী, খুব সুন্দর। তো ওখানে উনি বলছেন, যিকরুল ইস্তিআনাতি বা'দাল ইবাদাতি মা দুখুলিহা ফিহা লিইহতিয়াজিল আবদি ফি জামি'i ইবাদাতিহি ইলা ইস্তিআনাতি বিল্লাহি তাআলা। তিনি বলছেন ইবাদতের পরপরই কেন সাহায্যের কথা বলা হলো, কারণ একটা বিষয় হচ্ছে যে এই যে আল্লাহর কাছে সাহায্য চাই, ইয়াকা নাস্তাইন, বুঝতে পারছেন তো না? ইয়াকা নাস্তাইন মানে একমাত্র আপনার সাহায্য চাই। প্রথম ছিল ইয়াকা নাবুদ, একমাত্র আপনি ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন মানে একমাত্র আপনার সাহায্য চাই। তিনি বলছেন যে এই সাহায্য চাওয়াটাও কি, সাহায্য চাওয়াটাও আবার ইবাদত। সাহায্য চাওয়াটা ইবাদত হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরে পরেই আবার সাহায্য চাওয়ার কথা আলাদা করে উল্লেখ করলেন। কেন? কারণ প্রত্যেকটা ইবাদতে বান্দা আল্লাহ সাহায্যের প্রয়োজন। ফাইন লাম ইউইনহুল্লাহু লাম ইয়াহসুল লাহু মা ইউরিদুহু মিন ফি'ল আওয়ামির ওয়া ইসতিমান নওয়াহি। আল্লাহ যদি তাকে সাহায্য না করেন, তার পক্ষে আদেশ পালন করা এবং নিষিদ্ধ বস্তু বেঁচে থাকা সম্ভব হবে না। আচ্ছা, তাহলে এরপর আমরা যদি দেখি যে এবার পরের অংশে আসেন, তাহলে দেখেন প্রথম অংশের সিমেট্রি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার পরের অংশে একটা সুন্দর সিমেট্রি আছে, কারণ
এখন বাকিটা হচ্ছে ইয়াকা নাস্তাইনের পরেটা হচ্ছে ইয়াকা নাস্তাইনের ব্যাখ্যা, যে আমরা যে বললাম একমাত্র আপনার কাছে সাহায্য চাই, সেই সাহায্যটা কি, আল্লাহর কাছে সাহায্যটা কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাহায্যটা আমরা চাইবো এটাকে এখানে ব্যাখ্যা করেছেন, এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এটা দোয়ার আকারে। অর্থাৎ একই সাথে আমাদের কি সাহায্যটা দরকার এটা কিন্তু আল্লাহ চিনিয়ে দিচ্ছেন, কিন্তু এমনি এমনি চিনিয়ে দিচ্ছেন না, একটা দোয়ার আকারে চিনিয়ে দিচ্ছেন। মানে একসাথে এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার। এখানে আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের হেদায়েত দিন। এখানে as-সিরাত শব্দটা খুব ইন্টারেস্টিং শব্দ। সিরাত শব্দের মূলে আছে হচ্ছে গিলে ফেলা। সিরাত শব্দের মূলে আছে গিলে ফেলা, অর্থাৎ এমন একটা পথ যেটা এই পথে যারা চলে তাদেরকে সম্পূর্ণরূপে এর অন্তর্ভুক্ত করে নেয়। এবং আলেমগণ বলছেন যে কোনো একটা পথ সিরাত হওয়ার জন্য এর 5টা বৈশিষ্ট্য থাকার লাগে, এটা সিরাত বলে না। যে কোনো পথকে আরবিতে সিরাত বলে না। 5 লোক কি, এই কথাগুলি ইবনে কাইয়িম বলেছেন, তার একটা সুন্দর বই আছে বাদায়ুত তাফসীর। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ, তার কোনো তাফসীরের স্বতন্ত্র বই নাই, কিন্তু তিনি বিভিন্ন জায়গায় তাফসীর সম্পর্কে খুব চমৎকার কথা বলেছেন সব। ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম দুজনেরই এই ব্যাপার আছে। অর্থাৎ যেমন ইমাম তাবারি শুধু তাফসীরের উপর বই লিখেছেন, ইবনে কাসির শুধু তাফসীরের উপর বই লিখেছেন, ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহিমা তারা এভাবে কোনো বই লেখেন নাই, কিন্তু তাদের বিভিন্ন জায়গায় তাফসীর সম্পর্কে সব অসাধারণ কথা আছে। এগুলোকে সংকলন করে আবার এখন বই বের হয়েছে। একটা হচ্ছে বাদায়ুত তাফসীর, এটা ইবনে কাইয়িমের সমস্ত তাফসীরের কালেকশন। ওখানে উনি বলছেন সিরাত হচ্ছে এমন একটা পথ যেটা সরল হতে হবে, বাঁকা হইলে হবে না। সিরাত এটাকে সরল হতে হবে। 2 নম্বর হচ্ছে সহজ হতে হবে। হ্যাঁ, মানে ওই কাঁচা রাস্তা হইলে আবার হবে না, সুন্দর ইয়ে করা আছে, ঢালাই করা আছে, এখান দিয়ে সহজে চলা যায়। 3 নম্বর হচ্ছে মাসলুক হইতে হবে। মাসলুক মানে এখান দিয়ে কেউ না কেউ গিয়েছে, এটা একেবারে কোনো মানুষজন নাই, খালি রাস্তা, এরকম হবে না। আচ্ছা, 4 নম্বর হলো এটা প্রশস্ত হইতে হবে, এটা চিপা হলে হবে না, যে একজন হাত দিয়ে যাইতে গেলে আরেকজনের গাড়ি এর মধ্যে যাইতে পারে না, এক লাইনে যাইতে, এরকম না। এটা প্রশস্ত রাস্তা হতে হবে। এবং 5 নম্বর হচ্ছে এটা লক্ষ্যে পৌঁছায়। শেষে গিয়ে আপনি দেখলেন এত দূর চলার পরে যে এখানে বলা আছে আমরা কনস্ট্রাকশন, আর যাওয়া যাবে না, এরকম হইলে হবে না। এই 5টা বৈশিষ্ট্য থাকলে এটাকে সিরাত বলা হয়। এবং তারপর আবার আস-সিরাত বলে এটাকে ডেফিনিট করে বলা হয়েছে, তার বুঝে দেওয়া হলো কি, যে এই পথটা আসলে একটা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল আছে না, আস-সিরাত বলা হয়েছে। আস মানে কি, আল দিয়ে বলা হয়েছে, তার মানে এটা একটা সুনির্দিষ্ট পথ। এরপর দেখেন এখানে হেদায়েত চাওয়া হয়েছে বহু বচনে। কেন বলেন তো? ইহদিনা, আমাদেরকে হেদায়েত দেন। হ্যাঁ, এটার মধ্যে মানে এটার মধ্যে একটা নিজেকে ছোট করার ব্যাপার আছে। হ্যাঁ, এটার উদাহরণ হলো যে কোনো যদি একজন রাজার সামনে দাঁড়ায় একজন প্রজা, সে যদি বলে কোরআন সাহায্য চেতে আসছে, সে বলে আমি আপনার প্রজা, তাহলে এটা রাজা বলবে যে তুমি শুধু তুমি না, তো সবাই তোমার প্রজা, তুমি, তোমার মতো কোনো বিশেষত্ব নাই। কিন্তু সে যদি সে বলে যে আমি আপনার অনেক প্রজার মধ্যে একজন প্রজা, তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে সে বিনয় প্রকাশ করলো। এই বিনয়টা কিন্তু আমাদের এখানে শেখানো হয়েছে। এই জন্য আমি মানে আপনার একমাত্র বান্দা, আসছি আপনার কাছে হেদায়েত নিতে, এরকম না বিষয়টা। আমি অনেকের, আমরা আপনার হেদায়েতের মুখাপেক্ষী, তাদের মধ্যে আমি ইনসিগনিফিকেন্ট একজন। হ্যাঁ, এই জন্য এই ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনের মধ্যে আলেমরা খেয়াল করেছেন যে ইয়াকা নাবুদ বলার সাথে সাথে এটা রিয়ার চিকিৎসা এটার মধ্যে আছে, আর ইয়াকা নাস্তাইন বলার সাথে এবং বাকি অংশে কিবরিয়ার চিকিৎসা আছে। কিবরিয়া মানে কি, রিয়া মানে কি? রিয়া মানে হচ্ছে লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য থাকা। ইয়াকা নাবুদু মানে একমাত্র আপনার ইবাদত করি, সুতরাং অন্য কোনো স্বার্থে আমি ইবাদত করি না, কাউকে দেখানোর জন্য না। এটার মধ্যে কোনো রিয়া নাই এবং এর মধ্যে কোনো কিবরিয়া নাই। আমার আপনার সাহায্য দরকার, আমি আপনাকে ইবাদত করে আপনার কোনো ফেভার করতে পারবো না, আপনার কোনো উপকার করতে পারবো না, বরং আমি আপনার সাহায্য দরকার আপনার ইবাদত করার জন্য। এবং তারপরে আপনি আল্লাহর সামনে মানে সাহায্য চাইতে গিয়ে যেন এখানে একরকম ভেঙে পড়ছেন। আমরা কিন্তু ভেঙে পড়ি না, আমরা সালাতে এইগুলি, এই চিন্তাগুলি আমার মধ্যে আসে না। এই যে ইবনে তাইমিয়া বলেন, এটা হচ্ছে আনফাউদ দোয়া, সবচেয়ে উপকারী দোয়া। এই যে সবচেয়ে উপকারী দোয়া, এটা আপনি আরেকটা ভাবে বুঝতে পারবেন। সেটা কি? এই দোয়াটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। এটা একমাত্র দোয়া যেটাকে আল্লাহ আমার জন্য ফরজ করে দিয়েছেন। মানে আমরা তো নিজেদের কল্যাণও বুঝি না, আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছে, এটা তোমার চাইতে হবে আমার কাছে। অন্তত যদি আপনি দিনের ফরজ নামাজ 17 রাকাত তো পড়েন, আর কিছু নাও পড়েন, আপনি 17 বার আল্লাহর কাছে এটা চাচ্ছেন, কিন্তু তারপরে আমাদের লাভ হয় না কেন? তারপরেও আমরা
এতবার আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি, আল্লাহ ইবাদত সাহায্য চাচ্ছি, কিন্তু ইবাদতের উপর থাকতে পারছি না। কারণ আমি তো চাওয়ার সময় আমার মধ্যে থাকি। আমরা আল্লাহর কাছে এটা চাওয়ার সময় আপনারাই বলেন আপনাদের মধ্যে কে আছে? আমি একটা কথা বলি যে আপনি কেউ বলতে পারেন যে আমি সব সময় এটা চাওয়ার সময় বুঝে শুনে আল্লাহর কাছে চাই, এবং ইয়াকা নাস্তাইন বলার সময় যে আল্লাহর সামনে ভেঙে পড়ার কথা, কারণ আমি এটা প্রয়োজন আল্লাহর কাছে, সবচেয়ে বেশি প্রয়োজন। এটা আকুল আবেদন করার কথা না আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। সেই আকুলতা ব্যাকুলতা আমার থাকেই না। নামাজ তো আমাদের মনোযোগটা সাথে সাথেই চলে যায়। নামাজটা তো আমাদের কাছে একটা কষ্টকর কাজ হয়ে দাঁড়ায়। নামাজ আমরা এনজয় করি না। আল্লাহর সাথে কথা আমরা এনজয় করি না, কিন্তু মানুষের সাথে, একজন পরিচিত মানুষ যদি হয়, ক্লোজ মানুষ, তার কাছে আমার কোনো সাহায্য পাওয়ার যদি আশা থাকে তো আরো বেশি তার সাথে কথা বলতে, আমার ঘন্টার পর ঘন্টা কথা বলতে ভালো লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্রষ্টা, আমাদের সবকিছু মালিক, সমস্ত কল্যাণ তার কাছ থেকেই আমরা পাবো, কিন্তু তারপরেও তার সাথে কথা বলার মনটাকে আমরা কিন্তু এনজয় করি না। আমার কি সময় শেষ? আচ্ছা, বললেন, আমাকে অসুবিধা নেই, আমি সংক্ষেপে করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা যে জিনিস আমি বলবো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলে ইনশাল্লাহ আমার আসলে শরীরটা খুব ভালো নাই, আমার একটু গলায় সমস্যা। তো আমি তো আজকে ভাবছিলাম যে আপনাকে আসতে পারি কিনা, কিন্তু তারপরেও আপনারা অনেকে আসবেন, আগে ঘোষণা হয়েছে, এই জন্য আমার শরীরটাও ভালো নাই। দুইটা জিনিস বলে আমি ইহদিনার মধ্যে একটা অর্থ আছে, সেটা বলে আমি আপনাদেরকে শেষ করি। প্রথমত আরেকটা জিনিস লক্ষণীয় এখানে, তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ তো আমরা সাধারণভাবে বুঝলাম যে আমরা আল্লাহর কাছে এই সরল পথের হেদায়েত চাচ্ছি, যে সরল পথটা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিতে পৌঁছে দিবে। এই হেদায়েত, ইহদিনা শব্দের মধ্যে একটা খুব সুন্দর ব্যাপার আছে, যে ইহদি শব্দটা মানে আমাকে হেদায়েত দিন, হাদা ইয়াহদি আরবিতে, এখান থেকে ইহদি, হেদায়েত দিন। এই শব্দটা কখনো ইলা দিয়ে আসে আরবিতে, অব্যয়। যেমন আপনার প্রিপোজিশন আছে, ইংরেজিতে প্রিপোজিশন আছে, যে একটা শব্দের সাথে যেন আমি আই এম ইন্টারেস্টেড ইন বলে, ইন্টারেস্টেড বলার পরে ওখানে ইন বলতে হবে। আপনি এটা ইচ্ছা মতো না, এটা কি ভাষার নিয়ম, এটা কেউ ইচ্ছা মতো বলতে পারে না। হ্যাঁ, এরকম ভাবে আরবিতে যখন হাদা ইয়াহদি শব্দটার সাথে ইলা আসে। আচ্ছা, আবার যদি বলা হতো ইহদিনা, আল্লাহ যদি বলতেন এখানে ইহদিনা ইলাস সিরাতাল মুস্তাকিম, তাহলে একটা বিশেষ অর্থ হতো। এই অর্থটা কি? এই অর্থটা হতো যে আমাকে পথটা চিনিয়ে দেন। আচ্ছা, আবার এই হাদা ইয়াহদি এটা আসে লি দিয়ে আসে। যদি আল্লাহ বলতেন ইহদিনা লিস সিরাতাল মুস্তাকিম, এভাবে যদি আয়াতটা আসতো, তাহলে এটা আরেকটা অর্থ হতো। এই আরেকটা অর্থ কি? যে আমাদেরকে এই পথে পরিচালিত করে দেন। দুটোর মধ্যে পার্থক্য আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাকে, যে আপনি গিয়েছেন, আপনার চিকিৎসা কাজে গিয়েছেন, মনে করেন মালয়েশিয়া গেলেন। মালয়েশিয়া গিয়ে আপনি কোনো একটা হসপিটালে আপনি চিকিৎসা করাবেন, সেখানে আপনি এত কিছু ছিলেন না, আপনার বন্ধু বাসায় উঠেছেন। এখন বন্ধু বাসায় উঠে আপনি দুটা কাজ করতে পারেন। বন্ধু বাসায় উঠে আপনি বন্ধুকে জিজ্ঞেস করলেন যে এই হসপিটাল যেতে হবে, তোমাকে রাস্তাটা চিনিয়ে দাও। সে আপনাকে রাস্তাটা চিনিয়ে দিল। তাহলে এটা হচ্ছে হেদায়েতের সাথে ইলা আসলে যেটা হয়, যে আপনি চিনিয়ে দিল, আপনি নিজে চলে যাবেন। আর যদি বন্ধু আপনাকে বলে যে ঠিক আছে, লাগবে না, আমি তোমাকে ড্রাইভ করে গিয়ে নামিয়ে দিব, তাহলে এটা আপনার জন্য কি হবে? অনেক স্বস্তির কারণ হবে, মানে সেই আপনাকে নিয়ে নামিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে আসলে আমরা এই দুটেই চাই। আমরা শুধু সত্যটা চিনে বসে থাকবো এটা না, কারণ আমি এই সত্যটা চিনার পর যে আমার চলতে হবে, এখানে আল্লাহ সাহায্য লাগবে। এই জন্য মজার কথা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে ইলাও আসে নাই, লিও আসে নাই। আর যখন দুইটা কোনটাই আসে, তখন দুইটা অর্থই অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আল্লাহকে আমরা বলছি যে আমাকে তো চিনাবেন, আপনি শুধু চিনিয়ে ছেড়ে দিয়েন না, আমাকে ওই পথে আপনি পরিচালিত করে তারপরে আপনি, মানে এটা আপনার দায়িত্বে, আমাকে আপনি এটা চালায় দিবেন, এই পথে আপনি আমাকে নিয়ে যাবেন এই পথ ধরে, এরকম একটা অর্থ এটার মধ্যে আসতেছে। এই জন্য আল কোরআনে দেখা গেছে যে আল্লাহ তাআলা বলছে যে জান্নাতীরা কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। জান্নাতে গিয়ে বলবে যে আল্লাহ আমাদেরকে লি দিয়ে আসছে, দেখছেন? আলহামদুলিল্লাহি হাদানা, ওই হেদায়েত, একই কথা, লিহাদা মানে এই জান্নাতে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা হাদানা আল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত না দিলে আমরা হেদায়েত পেতাম না। এই জন্য এটা অনেক বড় চাওয়া। এরপর যেটা শেষ বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এইখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা, খুব সুন্দর আলোচনা করেছেন। কেউ বলতে পারে যে আমরা তো হেদায়েতের মধ্যে আসি, আমার বারবার এত হেদায়েত চাওয়ার দরকার কি? দিনের মধ্যে 70 বার, আমরা তো মুসলিম, সালাত তো মুসলিমরা আদায় করে, আমরা ইতিমধ্যে জানি ইসলাম সত্য, আমরা কোরআন হাদিস মানি, আমরা ইসলামের উপর চলতে চাই, চলছি, তাহলে আমরা হেদায়েত চাচ্ছি কেন? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বিশ্লেষণ করে দেখিয়েছেন যে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আসলে 10টা জিনিস চাই, যে জিনিসটা আমরা রিয়েলাইজ করি না। কারণ হেদায়েত
এটা কোনো একটা সিঙ্গেল বস্তু না, এখানে 10টা বিষয়ে চাওয়া আছে। 1 নম্বর হচ্ছে জ্ঞান। যখন আমরা আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাকে হেদায়েত দেন, তাই 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে আমার জ্ঞান থাকতে হবে। জ্ঞান হচ্ছে হেদায়েতের প্রথম স্টেপ। আমি একটা জিনিস জানতামই না, আমি এখন জানতে পারলাম। আচ্ছা, এরপর আমার 2 নম্বর তিনি বলছেন যে ক্ষমতা, সামর্থ্য। জানা যথেষ্ট না, এরপরে এটা করার জন্য সামর্থ্য লাগবে। যেমন আমি হাদিস পড়ে আসছি, ছোট অনেক আগে থেকে হাদিস পড়ে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু নাওমা কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমাইতে অপছন্দ করতেন, এরপরে কথা পছন্দ করতেন। মানে এশার নামাজের পরে কথাবার্তা পছন্দ করতেন। এশার নামাজের পরে আর্লি শুয়ে পড়া, হ্যাঁ, এই যে আর্লি ঘুমায় পড়ার মধ্যে যে জীবনে কত বড় উপকারিতা, এটা জানাটা, এটাও একটা হেদায়েত। এখন এটা আপনার যারা স্বাস্থ্য বিশারদ অথবা যারা প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলে, তারা বলতেছে যে 10টার মধ্যে ঘুমায় যাবো। এখন তারা বলছে, একটা সময় একটা কনসেপ্ট ছিল যে মানুষ 2 রকম, কেউ রাত জেগে অনেক কাজ করতে পারে, কেউ ভোরে উঠে অনেক কাজ করতে পারে। কিন্তু এখন যারা প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলে, তারাও আপনাকে বলতেছে, মানে ইসলাম তো আমাদেরকে অনেক আগেই শিক্ষা দিয়েছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা নিতাম যে আমরা এশার নামাজ পড়ে তো অনেক সময় দেখা যায় আমাদের ইয়ে শুরু হয়, তাই না? আপনি বিয়ের দাওয়াত পাইলে, বিয়ের দাওয়াত আপনি এশার নামাজের আগে যান, তখন দেখবেন যে মাত্র ডেকোরেশন হচ্ছে, আপনি অস্বস্তিতে পড়ে যাবেন যে আমি কোথায় বসবো, এখনো মাত্র সাজাইতেছে, তারপরে আস্তে ধীরে মানুষ আসবে। আচ্ছা, এবং তারপর যখন বাসায় ফিরে যাবে মধ্যরাত হয়ে গেছে। এই যে একটা জিনিস হাদিসের মধ্যে হয়তো ছিল, আপনি খেয়াল করেন নাই, তাহলে আপনার এখানে জ্ঞানের হেদায়েতটা হয় নাই এখনো। এখানে এই হেদায়েতটা হয়তো আপনার খুব দরকার। হয়তো এই একটা অভ্যাস আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আমাদের এখন, হ্যাঁ, এই লোকটা কিন্তু গোমরা বলা যাবে না, যে লোকটা আগে ঘুমায় না তাকে আপনি গোমরা বলতে হবে। গোমরা ওই অর্থে গোমরা বলতে হবে, সেই মুসলিম, সে ইসলামের উপর আছে, সালাত আদায় করছে, কিন্তু এই একটা জায়গায় সে হয়তো হেদায়েত পাচ্ছে না। এরপর এটা জানলে কি যথেষ্ট যে আমার আর্লি ঘুমানো দরকার? এটা সামর্থ্য হইতে হবে। এমন হইতে পারে যে একটা লোককে নাইট ডিউটি করতে হয়, অথবা একটা লোককে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় কোনো কারণে, জীবনের জীবিকার প্রয়োজনে, তাহলে তার সামর্থ্য না হতে পারে। 3 নম্বর তার বলছেন ইবনুল কাইয়িম যে তার ইরাদা হইতে হবে, এটা 3 নম্বর। সামর্থ্য থাকার পরেও ইচ্ছা না হইতে পারে, ইচ্ছা না হইতে পারে। ধরা যাক আপনার আগে ঘুমাইতে হবে, আপনি বুঝলেন, এবং এটা আপনার জন্য খুব উপকারী, আপনি বুঝতে পারছেন, আপনার কোনো কাজকর্ম নাই, কিন্তু তারপর আপনার মনে হয় যে না, আমি এখন না ঘুমাই, একটু ফেসবুক দেখি, তাহলে আপনার ইরাদা হয় নাই। এই যে আপনি কল্যাণটা চিনতে পারছেন, এই কল্যাণটা আপনি যে গ্রহণ করবেন, এটা কি হয় নাই আপনার মনের মধ্যে, এর ইরাদা আসে না। এখানে আল্লাহর হেদায়েত দরকার। 4 নম্বর হচ্ছে তৌফিক হইতে হবে, অর্থাৎ এরপরে এই কাজটা করতে পারতে হবে সবকিছু হওয়ার পর, এটা হচ্ছে হিদায়াতুল আমাল বলা হয়। 5 নম্বর হচ্ছে সাবাত এবং ইস্তিমরার। আচ্ছা, এইটুক চাওয়াই কি যথেষ্ট? এরপর কি চাওয়া আছে বলেন তো? যে আজকে আমি আগে ঘুমাইতে পারছি, আগে ঘুমাইতে পারার ফলে অনেক উপকার লাভ করছি, আমি 10টার সময় ঘুমায় রাত 3টার সময় উঠে গেছি ফ্রেশ, তাহাজ্জুদ পড়লাম, আমি ফজর সালাত পড়ে কাজ শুরু করে দিলাম, দেখলাম যে সারাদিন যেই কাজ করতে 5 ঘন্টা লাগতো, ফজর পরে 2 ঘন্টার মধ্যে এই কাজ হয়ে গেছে। পারলাম, আমি একদিন আজকে পারছি, কিন্তু যদি কালকে গিয়ে কি পারবো? দেখা যাবে কয়েকদিন পরে আবার মনে হইতেছে আমার যে না, আমার আগের অভ্যাসে একটু ফিরে যাই। তাইলে কি দরকার? সাবাত মানে কন্টিনিউটি দরকার। হেদায়েত শুধু একবার পেয়ে ফেললাম এরকম, এটা এককালীন বিষয় না যে এককালীন যাও তুমি হেদায়েত পেয়ে গেলা, না, প্রত্যেক মুহূর্তে আমার দরকার। 6 নম্বর হচ্ছে বাধা দূর হইতে হবে। এর মধ্যে এখন বাধা চলে আসতে পারে, আপনি একটা ভালো কাজের মধ্যে আছেন, এর মধ্যে বাধা চলে আসতে পারে। হ্যাঁ, ধরা যাক এমন লোকের সাথে বিয়ে হয়ে গেল যে লোক আগে ঘুমায় না, এমন ফ্যামিলিতে বিয়ে হয়ে ওটা হতে পারে। এটা হলো হয়তো বা সমস্যার মহিলা হইলে বেশি হবে। আমি উদাহরণ দিচ্ছি যে এমন বিয়ে হয়ে এমন ফ্যামিলিতে চলে গেল যে এরা সবাই রাত 12টার সময় ভাত খেতে বসে। হ্যাঁ, অনেক ধরনের বাধা আসতে পারে। আমি মসজিদে গিয়ে, আমি এটা মানে সালাতে খুব বেশি ফিল করি, মসজিদে গেলাম, আগে ভাগে গিয়েছি, উজু করে একেবারে ফার্স্ট রোতে দাঁড়ায়, এখন পাশের লোক ফোনে কথা বলতে শুরু করতেছে, কি আজব, ফোন আসছে, ফোন বাজতেছে। আচ্ছা, আবার দেখবেন যে মসজিদে কতবার বলার পরেও মোবাইল ফোন কেন বন্ধ হয় না, আর মোবাইল ফোন কেন নামাজের সময় বাজে, আপনি বলেন, আপনি এটা খেয়াল করেন।
কারণ আমার একটা থিওরি আছে এখানে। আমার থিওরি হলো যে শয়তান তো আমাদের সব লেগে আছে। শয়তানে এসে ওরে ভুলাই দিচ্ছে যে তুমি ফোনটা বন্ধ করো, এটা ভুলাই দেয় তাকে, শয়তান ভুলাই দিচ্ছে, এটা দোষ না। আরেক শয়তান এসে ওর যে দোস্ত নামাজ পড়ে না, ওরে যে বলছে তুই এখনই ফোন দিবি, নাহলে আপনি বলেন মাগরিবের টাইমে কে ফোন দেয়, ওই টাইমে এটা তো কাজের টাইমটা, ঠিক নামাজ শুরু হয়েছে আর ওইটার মধ্যেই ফোনগুলি বাজতে শুরু করে। তো এই যে বাধা দূর হওয়ার দরকার। দেখেন আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়তে আসছেন, কিন্তু আপনি কিন্তু বাধা দূর না হলে আপনি নামাজ মন দিতে পারছেন না, মন দিতে পারছেন না। এটা আমি জানি না আপনার হয় কিনা, আমার এটা খুব বেশি হয়, এটা তিক্ত অভিজ্ঞতা। 8 নম্বর হচ্ছে লক্ষ্যকে সবসময় সামনে দেখতে পাওয়া। এগুলি সব কিন্তু ইহদিনার অর্থের মধ্যে। হ্যাঁ, আপনি কিন্তু এত কিছু চাচ্ছেন, এটা আলেমরা বলছেন যে আপনি এত কিছু চাচ্ছেন কেন খেয়াল করি না। লক্ষ্যকে সবসময় সামনে দেখতে পাওয়া যেন উসিলাটা মূল হয়ে না দাঁড়ায়। উসিলা অনেক সময় দেখা গেল যে আমি জ্ঞান অর্জন শুরু করলাম, দিনের জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। এখন দেখা গেল যে জ্ঞান অর্জনটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে, আল্লাহ সন্তুষ্টি সরে গেছে। হ্যাঁ, এখন মায়ে ডাক দিছে, এই আমার ডিস্টার্ব করো না, আমি এখন কি করতেছি, আমি এখন জ্ঞান অর্জনের মধ্যে আছি। তাহলে জ্ঞান অর্জনের উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে না? কারণ জ্ঞান দিয়ে আমার জানার কথা ছিল কি, যে মা যেহেতু ডাক দিছে, মায়ের প্রয়োজন, এখন আমার জ্ঞান অর্জন রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার ওখানে ওইটাই তো আমার শিখতেছি আমি জ্ঞান অর্জন করতে গিয়ে, মা বাবার প্রতি সদাচরণ। কিন্তু আমার হয়ে গেছে কি, যে মূল উদ্দেশ্য যেটা ছিল ওইটা ব্যাহত হয়ে গেছে, আর যেটা ওসিলা ছিল, ওসিলা জ্ঞান অর্জন, ওইটা হয়ে গেছে মূল লক্ষ্য। উদাহরণ দিলাম। 9 নম্বর হচ্ছে হেদায়েতের প্রয়োজনকে সবচেয়ে জরুরি প্রয়োজন হিসেবে দেখা। এই জন্য একজন আলেম বলছেন, ওনার কোটেশনটা আমি বলি, উনি একটা সুন্দর কথা বলছেন। ইবনে তাইমিয়ার কথাগুলি মানে সবগুলি মনে করি ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, অনেকে মনে করে যে মানে এত এদের কথা বলার দরকার কি। আসলে আল্লাহ তাআলা তাদের মধ্যে এই ইলমটা দিয়েছেন, তাদের এক একটা কথা একটা রত্ন। দেখেন ইবনে তাইমিয়া বলছে আল হাজাতু ইলাল হুদা, হেদায়েতের যে প্রয়োজন এটা হচ্ছে আযম মিনাল হাজাতি ইলা নাসর ওয়া রিজক, সাহায্য এবং রিজিকের চেয়ে এই প্রয়োজনটা বেশি প্রয়োজন। কেন? তিনি যুক্তিটা খুব সুন্দর দিয়েছেন। তিনি বলছেন বাল লা নিসবাতা বাইনাহুমা, এদের মধ্যে তুলনাই চলে না। হেদায়েতের প্রয়োজন একদিকে, আরেকদিকে কি রিজক, সাহায্য প্রয়োজন, দুটোর মধ্যে কোনো তুলনাই চলে না। লিআন্নাহু ইযা হুদিয়া কানা মিনাল মুত্তাকিন, যদি হেদায়েত পেয়ে যায় তাহলে সে কি হবে? মুত্তাকি, সে মুত্তাকি হবে। আর আল্লাহ কি বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার পথ বের করে দেন, বিপদ থেকে পথ বের করে দেন। এটা হলো সাহায্য পেয়ে গেছে। তারপর কি বলছেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনারা অনেকে এটা জানেন। ওয়া ইয়ারযুকহু, তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা তার ধারণা ছিল না। তাইলে হেদায়েত যদি অর্জন হয়ে যায়, রিজক আর সাহায্য কি হচ্ছে? এসেই গেছে। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে হেদায়েতের প্রয়োজন যে সবচেয়ে জরুরি, এটা উপলব্ধি করা। এবং 10 নম্বর হচ্ছে আমরা যেটা চাই সেটা হচ্ছে হেদায়েত থেকে বিচ্যুতির 2টা পথ আছে, এই 2টা পথকে চেনা এবং এখানে বেঁচে থাকা। এটার ডেফিনেশন দিয়ে দেওয়া হয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পথটা কাদের পথ? যাদের উপর অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আলিম, যাদের উপর রাগ পড়েছে তারা না, যারা ক্রোধের পাত্র তাদের পথ না, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ না। এটা হচ্ছে পথভ্রষ্টতা। হেদায়েতের পাওয়ার পরে হেদায়েত থেকে সোজা 2টা রাস্তা, হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাওয়ার 2টা রাস্তা কি? একটা হচ্ছে ক্রোধের পাত্র হওয়া, ইহুদিদের মতো, যারা বুঝে শুনে সত্যকে জানার পরে সে বেছে নিল, বিভ্রান্তিকে বেছে নিল কোনো জাগতিক স্বার্থে, সম্পদের জন্য হোক, নেতৃত্বের জন্য হোক। এটা হচ্ছে ইহুদিদের মডেল। এই ইহুদিদের মডেলটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে চিনিয়ে দিয়েছে যে বিচ্যুত বিভ্রান্ত হওয়ার একটা মডেল হচ্ছে ইহুদিদের মডেল, যে তুমি জানতে পেরেছো সত্যকে কিন্তু তারপরেও তুমি গ্রহণ করলে না। দ্বিতীয় মডেল হচ্ছে ওয়ালা দালিন, পথভ্রষ্ট মডেল, যারা জ্ঞানের ক্ষেত্রে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা জ্ঞান ছাড়া আমল করছে, তারা জ্ঞানকে সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে, তারা জানতেই ব্যর্থ হয়েছে। আর জানতে ব্যর্থ হওয়ার কারণে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কাজ করছে যেটা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে, যেটা আজকে আমরা সমাজের মধ্যে খুব বেশি দেখতে পাচ্ছি। কারণ এখন হচ্ছে অজ্ঞতার যুগ এবং সমাজের মধ্যে অজ্ঞতা খুব বেশি। কোরআন হাদিস সম্পর্কে মানুষের জ্ঞান অনেক কমে গিয়েছে, ফলে আজকে অনেক মানুষের অবস্থা খ্রিস্টানদের মতো। ইহুদিদের দলে সাধারণত কারা যায়? ইহুদিদের দলে সাধারণত আলেমরা যায়। এটা আলেমদেরকে ভয় করতে হবে ইহুদিদের পথটা, কারণ ইহুদিদের পথটা যেটা মাগদুব আলাইহিম, তাদের পথটা কি জানার পরে, তাহলে এটা হচ্ছে জ্ঞানীদের জন্য সতর্কতার জায়গা। আর সাধারণ মানুষ সাধারণত কোন দিকে যায়? বলিনদের দিকে যায়। সাধারণ মানুষের জ্ঞান নাই, আর জ্ঞান না থাকার কারণে তারা আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে এমন কাজ করতে থাকে যেটা আল্লাহর অসন্তুষ্টি তারা ডেকে আনে। জান্নাতের পথে চলতে চেয়ে তারা জাহান্নামের পথে চলে যায়।
সূরা আল ফাতিহার মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আছে, এর মধ্যে একটা সামান্য কিছু গ্লিমস আমরা দেখলাম। এতটুকু আমাদের যথেষ্ট হতে পারে। যদি এর কিছু এতটুকুও না, আজকে যে কথাগুলো আমরা আলেমের কথা আমাকে দেখলাম, এখান এর 10% যদি আমরা অ্যাকচুয়ালি সময় সালাতের মধ্যে আমরা যদি এটাকে ইস্তেহদার করতে পারি, আমরা যদি এটাকে স্মরণ রাখতে পারি, এবং এটা একটা কন্টিনিউয়াস স্ট্রাগল। সালাতে মনোযোগ রাখা, সালাতের অবস্থাটা আমাদের কি, ওই যে এক গল্পের মতো, এক লোক বলে যে 4 রাকাত নামাজ শেষ হয়েছে, সে বুঝতে পারে যে তার দোকান হলো 4টা, যখন 4টা দোকানের হিসাব মিলে যায় তখন সে বুঝতে পারে যে 4 রাকাত নামাজ শেষ হলো। এটা হলো আমাদের বাস্তব অবস্থা নামাজের। এটা একটা কন্টিনিউয়াস স্ট্রাগল, কারণ এই হাইয়া আলাল ফালাহ, সাফল্যের দিকে আসো, এই নামাজের মধ্যে আমার সাফল্য। তাইলে নামাজে যদি কোনোভাবে ডিস্টার্ব করা যায় তাহলে আমাদেরকে সাফল্য দূরে রাখা যাবে। এই জন্য শয়তানের সাথে একটা কন্টিনিউয়াস স্ট্রাগল, যে এই সালাত দিয়ে আমার সফলতা আসবে, এবং সেই জায়গায় মূল কি সূরা ফাতিহা। কারণ আল্লাহ তাআলা বলেছেন কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি বলে তারপর আল্লাহ বলছেন ইযা ক্বাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু হামিদানি আবদি, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। ইযা ক্বাল আর রহমানির রহিম ক্বালা আসনা আলাইয়া আবদি, যখন বলে রহমান রহিম আল্লাহ তখন সাড়া দিচ্ছেন যে আমার বান্দা আমার গুণগান করেছে। এইভাবে করে যখন সে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যে চেয়েছে সেটা সে পাবে। এটা কথোপকথন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তাহলে এই জায়গার মধ্যে দিয়ে আমাদের সমস্ত সাফল্য চলে আসবে। শয়তান যদি আমাদের এখানে বিচ্যুত করতে পারে তাহলে সে সফল। আর আমাদের টার্গেট হবে এই যা আমরা আলোচনা শুনলাম সূরা ফাতিহার মধ্যে যে গভীর অর্থ, এবং আরো আপনি যত পড়বেন চিন্তা করে আরো আসবে, এটাকে বারবার রিভাইজ করার চেষ্টা করা, আমাদের মনে রাখতে হবে। এবং প্রত্যেক সালাতে আমাদের নতুন করে, এটা সালাত একটা যুদ্ধের মতো, শয়তানের সাথে একটা যুদ্ধের মতো। এই সালাতটাকে যদি আমরা সূরা ফাতিহার এই অর্থ বুঝতে পারি, চিন্তা ভাবনা করতে পারি, সুন্দর করতে পারি, মনোযোগ দিয়ে পড়তে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে সফলতা আসবে। এটুকু আমার আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে, এর মধ্যে যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর প্রশংসা, এটা যেন আল্লাহ কবুল করেন, এই বলে শেষ করছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।